বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেহাত ও আফিয়াতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন এবং আমাদেরকে কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। আল্লাহ তাআলার কাছে আশাবাদী আল্লাহ তাআলা আমাদেরকে যতদিন বাঁচিয়ে রাখবেন এই কোরআনের সাথে লাগিয়ে রাখবেন। এটা আল্লাহ তাআলার কাছে আমরা আশাবাদী, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই নিয়ামত থেকে আমাদেরকে যেন বঞ্চিত না করেন। আচ্ছা, তো আজকের আমাদের টপিক হলো তাসদিদ। আজকের মাধ্যমে আমরা আমাদের মূল বডি কিন্তু তৈরি হয়ে গেল। আজকের মাধ্যমে মূল বডি তাসদিদের কোরআন শিখার যে মূল বডিটা প্রস্তুত হয়ে গেল আজকের তাসদিদ আলোচনা করার পরে। তো আজকের তাসদিদ বিষয়টা হলো, এটার সাথে আমরা আগেরই পরিচিত ছিলাম। যেমন এখানের মধ্যে যদি আমরা পড়ছি, যেমন হামজা বা জবর আব। হ্যাঁ, তো এটা হলো আমরা জানি যে এই জজমটা নিজে নিজে উচ্চারিত হতে পারে না, তাহার ডান দিকে হরকতের সঙ্গে মিলিত হয়ে উচ্চারিত হয়। এটা হলো জজমের সংজ্ঞা আমরা পড়লাম। তো আজকের যে পড়াটা, এটা একবারে সেম টু সেম এই জজমের মতোই। যেমন শুধু দেখতে পার্থক্য হবে আর কি। হামজা বা জবর আব। এই সাদ, তোমাকে আমি বারবার বলি তুমি মিউট থাকো। তুমি বারবার আনমিউট হও কেন? আমি মিউট করে দেই, ও বারবার আনমিউট হয়। আচ্ছা, তাহলে পার্থক্য কি? হ্যাঁ, দেখতে তো একই রকম। দেখতে তো পার্থক্য, কিন্তু বানানে একই রকম। হামজা বা জবর আব, এটা হামজা বা জবর আব, একই রকম বানান। কিন্তু পার্থক্যটা কি? পার্থক্যটা হলো এই জজমের উপরে নিচে কোনো হরকত হয় না, কিন্তু তাসদিদের উপরে নিচে হরকত হয়। হামজা বা জবর আব, বা জবর বা আব্বা। হামজা বা জবর আব্বা, জের বি আব্বি। হামজা বা জবর আব্বা, পেশবু আব্বু। হ্যাঁ, শুধু পার্থক্য হলো একটু, যে এটার পরে এটার মধ্যে আবার হরকত হয়। এই তো। তো এই বিষয়টা একেবারেই সহজ। এই পড়াটা আমরা আগেই এর সাথে আমরা পরিচিত ছিলাম। হ্যাঁ, জজম যেমন, তো তাসদিদের উচ্চারণটাও ঠিক তেমনই, শুধু তাসদিদের উপরে নিচে হরকত হবে, এটুকু পার্থক্য। আচ্ছা, তাহলে আমাদের সবার বিষয়টা বুঝে আসছে। তো আমরা বানান করে পড়তে থাকি। রবা জবর রব্বা, জবর বা রব্বা। তাবা জবর তাব্বা, জবর বা তাব্বা। তো এখানের মধ্যে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, যেমন হামজা বা জবর আব। হ্যাঁ, আবার এখানের মধ্যে হামজা বা জবর আব, বানান একই রকম। হ্যাঁ, তো আপনাদের মনে মনে একটা প্রশ্ন হতে পারে যে হুজুর, এই জজমটা যদি কফতা বা জিম দাল এই 5টি হরফের উপর যদি জজম হয়, তখন তো আমরা প্রতিধ্বনি করে পড়ছি। তাসদিদ হলে কি প্রতিধ্বনি করব কিনা? তাসদিদ হলে প্রতিধ্বনি হবে না। কারণ হলো আমরা তো পড়ছি এই 5 হরফে জজম হলে ধাক্কা বা পাল্টা আওয়াজ করতে হয়। কি হলে? জজম হলে। এরপর আপনাদের প্রশ্ন হতে পারে, আমরা তো পড়ছি হলো জের বাম পাশে যজমালা ইয়া আসলে মাদের হরফ হয়, পেশের বাম পাশে যজমালা ওয়াও আসলে মাদের হরফ হয়। তো যজম আর তাসদিদের বানানের পদ্ধতি যেহেতু একই রকম, হ্যাঁ, এবং পড়ার পদ্ধতি যেহেতু একই রকম, তাহলে সেখানে কি টান হবে কিনা? সেখানে টান হবে না। কারণ তাসদিদটা হলো এই তাসদিদ, এখানের মধ্যে টান হবে না, কারণ আমরা পড়ছি হলো জেরের বাম পাশে যজমালা ইয়া, পেশের বাম পাশে যজমালা ওয়াও। আমরা জজম ওয়ালা বলছি, জজম ওয়ালা বলছি। হ্যাঁ, তাসদিদ বলি নেই। অর্থাৎ তাসদিদ আসলে ওইগুলা হবে না। আচ্ছা, তো বানানের পদ্ধতি একই রকম। আচ্ছা, রবা জবর রব্বা, জবর বা রব্বা। তাবা জবর তাব, বা জবর বা তাব্বা। প্রথম বানান একই রকম। হ্যাঁ, সদবা জবর সব্বা, জবর বা সব্বা। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। হ্যাঁ, যজমা তাসদিদের বানানের পদ্ধতি কি? আগে হরফের নাম বলতে হয়, এর পরবর্তীতে এই যে আগের হরফের সাথে মিলাই পড়তে হয়, আগের হরফের হরকতের সাথে হরকতটা কি আছে দেখতে হবে। জবর থাকলে জবর, জের থাকলে জের, পেশ থাকলে পেশ, সেটা বলতে হবে। আইন আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা। মিম সিন জবর মাস, সিন জবর সা, মাসা। এপ উচ্চারণ রব্বা, তাব্বা, সব্বা, মাদ্দা, আদ্দা, মাসা। হাকব জবর হাক, কব দুই পেশ কুন, হাক কুন। কাপলাম পেশ কুল্লাম, দুই পেশ লুন, কুল্লুন। সিন র যে সির র, দুই পেশ রুন, সির রুন। সিন র জবর সার র, দুই পেশ রুন, সার রুন। দদ র পেশ দুর র, দুই পেশ রুন, দুর রুন।
বা র জবর বার র দুই পেশ রুন বাররুন হাক্কুন কুল্লুন সিররুন শাররুন দুররুন বাররুন একটা একটা উচ্চারণ দেখে দেখে পড়বো। হাক, এরপরে কুন, কুল, এরপরে লুন, এরকম একটা একটা দেখে দেখে পড়বো। হা বা পেশ হুব্বা দুই জবর বান হুব্বান, দাল কাপ জবর দাক কাপ দুই জবর কান দাক্কান, সৎপা জবর সফা দুই জবর ফান সফান, শিন কব জবর শাক কব দুই জবর কন শাক কন, ওয়াও দাল পেশ উদ দাল দুই জবর দান উদ দান, দদ দাল জবর দুই দাল দুই জবর দান দুই দান, হুব্বান দাক্কান সফান শাক্কান উদ্দান দিদ্দান, ওয়াও লাম জবর ওয়াল্লাম ইয়া জবর লাই ওয়াল্লাই লাম জেল্লি ওয়াল্লাইলি। এর পরবর্তীতে তাসদিদ এবং জজম যেখানে আছে সেখানে গিয়ে ধরবো, মাঝখানে কি আছে সেটা দেখার দরকার নেই। আমরা ওয়ার পরে দেখতেছি একটা আলিফ, এরপর দেখতেছি লাম, এরপরে তা। তো আলিফ এবং লামের মধ্যে কিছু নাই, যেটার মধ্যে কিছু নাই এটা ধরারও দরকার নাই। তো ওয়াও যায় তাকে গিয়ে ধরবে, ওয়াও তা জবর ওয়াত, তা ইয়া যে তি ওয়াত্তি, নুন জেননি ওয়াত্তিনি। ঠিক তেমনি ভাবে এখানেও বা দাল জের বিদ, দালিয়া যে দি বিদ্দি, নুন জেননি বিদ্দিনি। বালাম জের বিল হা কবজর হাক বিল হাক কবজের কি বিল হাক কি। একটা শব্দের মধ্যে আচ্ছা এটা একটু পরে বলতেছি। লামজের লি রবা রব লি রব বাজের বি হা খারাজের হি লি রব্বি হি। ইয়াসিন জবর ইয়াসিন জবর সা র জবর র ইয়াসা র হা উল্টা পেশ হু ইয়াসা র হু। এপ উচ্চারণ ওয়াল লাই লি ওয়াল্লাইলি ওয়াত্তিনি ওয়াত্তিনি বিদ্দিনি বিল হাক্কি লিরাব্বিহি ইয়াসসারাহু। আমরা কেউ হিমশিম খাবো না, সবাই লেগে থাকবো, শেষ পর্যন্ত লেগে থাকবো। যে পড়া বুঝতেছি না আবার পিছন দিক থেকে আপনি বলবেন যে হুজুর আমি পিছন দিক থেকে এই পড়াটা আজকে দেখছি, আমার ওই পড়াটা নেন। আপনি পিছন দিক থেকে দেখতে থাকেন, আমাদের তাজবিদের আলোচনা তো শেষ। আজকের মাধ্যমে আমাদের মূল আলোচনা শেষ হয়ে গেল, আজকে আমাদের বডি প্রস্তুত হয়ে গেল। এখন হলো এটার মধ্যে জিনাত সৌন্দর্য নিয়ে আলোচনা করা হবে। এইভাবে করলে সৌন্দর্য, এভাবে করলে আরেকটু সৌন্দর্য, এভাবে করলে অসুন্দর। এই বাকি আমাদের আজকে আমাদের কোরআন মাজিদ পড়ার মূল বডি আজকে তৈরি হয়ে গেল। মিম র জবর মার র জবর র মার র তা দুই জবর তান মার র তান, তাওয়া জবর তাওয়া ওয়ালিফ জবর ওয়া তাওয়া বা দুই জবর বান তাওয়া বান, ওয়াইন সিন জবর গস সিন আলিফ জবর সা কব দুই জবর কন গসা কন, ওয়াও হা জবর ওয়া আলিফ জবর হা বা দুই জবর বান ওয়াহা বান, সা জিম জবর সাদ জিম আলিফ জবর জা জিম দুই জবর জান সাজ্জা জান, সিন জিম যে সিদ জিম ইয়া যে জি নুন দুই পেশ নুন সিদ জি নুন, মাররাতান তাওয়াবান গাসাকান ওয়াহাবান সাজ্জাজান সিজ্জিনুন। সিন জিম বে সুদ জিম জে জি সুজ্জিরাতা যররাত সুজ্জিরাত, সিন আইন বে সু আইন জের ই সুই রাতা যররাত সুইরাত, আইন তো বে সুদ তো জে তিলাম তা যরলাত উত্তিলাত, সিনিয়া বে সুইয়া জের ই রাতা যররাত সুইরাত, কাপড় বেশ কুয়াও জের উই রাতা যররাত কুইরাত, ফাসওয়াত পেশ ফুসওয়াত যে সিলাম তা যরলাত ফুসিলাত, সুইরাত সুইরাত উত্তিলাত সুইরাত কুইরাত ফুসিলাত। আচ্ছা, এর পরবর্তীতে আমাদের মনে মনে একটা প্রশ্ন হতে পারে যে তাসদিদটা জজম যেরকম আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হয়, তাসদিদটা কি এরকম কিনা? তো তাসদিদটাও আরবি 29 হরফের প্রত্যেক হরফের উপর হয়, শুধুমাত্র নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব, এটা আমরা মাথায় রাখবো। নুন ও মিমে তাসদিদ হবে, হরকতের বামে নুন ও মিমে তাসদিদ গুণা করা ওয়াজিব এই দুটি হরফে। যেমন হামজা নুন জবর আন নাকের বাসি হইতে গুন্নাহ উচ্চারিত হয়, 17 নম্বর মাখরাজ আমরা পড়ে আসছি। ইন নুন জবর না ইন না, কাপ নুন পেশ কুন নুন জবর না কুন না, মিম নুন জবর মান নুন জবর না মান না, তামিম জবর তাম মিম জবর মা তাম মা, আইন মিম জবর আম মিম জবর মা আম মা, সামিম পেশ সুম মিম জবর মা সুম মা। আচ্ছা, এরপরে জিম মিম জবর জাম মিম দুই জবর মান জাম মান, লাম মিম জবর লাম মিম দুই জবর মান লাম মান, সদ মিম পেশ সুম মিম দুই পেশ মুন সুম মুন, হামজা নুন জের ইন নুন জবর না হা মিম পেশ হুম ইন না হুম, হামজা নুন জের ইন
নুন ইয়া জের নি, ইন্নি। মিম নুন জের মিন, নুন আলিফ জবর না, মিন্না। এপ উচ্চারণ। জাম্মান, লাম্মান, সুম্মুন, ইন্নাহুম, ইন্নি, মিন্না। এরপর নিচেরটা হলো ওয়াজিব গুন্না এবং তাসদিদের সামঞ্জস্যপূর্ণ করে নিয়ে আসছে। প্রথমত আমাদেরকে কি শেখালো? শুধু তাসদিদের আলোচনাটা আমাদেরকে শেখালো। এরপর ওয়াজিব গুন্না বিষয়টা আমাদেরকে শিখালো। এখন এখানের মধ্যে ওয়াজিব গুন্না এবং তাসদিদের সামঞ্জস্যপূর্ণ করে নিয়ে আসা হয়েছে। তো আমরা তো সবাই বানানটা পারবোই, বানানের পদ্ধতি ওই জজমের মতোই। হ্যাঁ, যা জবর যা, কাফিয়া জের কি, জাকি ইয়া জবর ইয়া, তা দুই পেশ তুন, জাকি ইয়াতুন, বারি ইয়াতুন, জান্নাতুন, মাহাব্বাতুন, আতিম্মু, ওয়ান্নাহারি। মিম কাপ জবর মাক, কাফিয়া জের কি, মাক্কি ইয়া দুই পেশ ইউন, মাক্কিয়ুন, মাহদিয়ুন। একই উচ্চারণ। দুররিয়ুন, তামান্না, তা জবর তা, মিম নুন জবর মান, তামান্নুন, খাড়া জবর না, তামান্না। এটা মিমের মধ্যে পেশ, মিম পেশ মু, আইন লাম জবর আল, মুআল্লাম জবর লা, মিম দুই পেশ মুন, মুআল্লামুন, জাহান্নামু। তাহলে আমাদের এই পর্যন্ত পড়া থাকুক। 19 নম্বর পেজটা আমি এখন পাঠিয়ে দিচ্ছি। এই পেজটা সবাই ভালো করে ইনশাল্লাহ আমরা পড়ে আসব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তাহলে আমাদের বুঝে আসছে তাসদীদের বিষয়টাও সেম টু সেম জজমের মতো, একবার সেম জজমের মতো।